নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সুপারহিট সিনেমা, যেটার নাম হচ্ছে উৎসব, যেটা 2000 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো উৎসব 2000 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক হচ্ছেন ঋতুপর্ণা ঘোষ, ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে ঋতুপর্ণা ঘোষ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন আপন বিশ্বাস, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন অভিক মুখোপাধ্যায়, ছবিটার সঙ্গীতের কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র, ছবিটার রান টাইম হচ্ছে 119 মিনিট। এবং এই ছবিটা বলে রাখি গোল্ডেন লেটার্স অ্যাওয়ার্ডে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছিল। এই ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, মাধবী মুখার্জি, মমতা শঙ্কর, তারপর ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রদীপ মুখার্জি, দীপঙ্কর দে, অর্পিতা পাল। তো এই ছবিতে অভিনয় করেছিল। উৎসব খুবই ভালো একটা সিনেমা। তো উৎসব এই সিনেমাটা পুরোপুরি নির্ভর করে দুর্গাপুজোকে কেন্দ্র করে। তো উৎসব বলতে আমরা যেটা বুঝি, দুর্গাপুজো সেই বড় উৎসব, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করেই ছবিটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই একটা পরিবার এবং সেখানে তাদের যে আত্মীয়রা আসে এবং সমস্ত মানুষজন মিলে যে দুর্গাপুজো হয় এবং সেই দুর্গাপুজোর সময় এসে সে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে সেটা নিয়ে সিনেমা। তো আমরা যেটা দেখতে পাই যে মমতা শঙ্কর তার তার 2 ছেলে এবং 2 মেয়ে, তাদের দুর্গাপুজোর সময় তাদেরকে নেমন্তন্ন করা হয় এবং তারা আসে। এবং তার পরবর্তী সময় দেখা যায় দীপঙ্কর সে একজন এজেন্ট এবং সে চায় যে মানে মমতা শঙ্করদের যে পুরনো বাড়িটা রয়েছে সেটাকে কিনে নিতে। এবং সেই সময় দেখা যায় কিছু মানুষজন, মানে এই পরিবারের যে বেশিরভাগ মানুষজন এই কিন্তু পরিবারটা মানে বাড়িটা কেনার পক্ষে রায় দেয় এবং তাদের মধ্যে তাদের যে সমস্যাগুলো, তাদের যে কী কী সমস্যা রয়েছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু ছবিটা তৈরি হয়। এবং এখানে দেখুন প্রসেনজিতের ক্যারেক্টারটা যদি বলে, এখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা খুব যে আহামরি বা বিশাল কিছু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। প্রসেনজিৎ এখানে এমন একটা ক্যারেক্টার প্লে করে যেখানে সে একটা মানে এখানে যে মমতা যে মেয়ে তার স্বামীর ক্যারেক্টার প্লে করে এখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা। প্রসেনজিৎ এখানে লিড চরিত্রে কখনোই অভিনয় করে না। পাশাপাশি এখানে আমরা দীপঙ্কর দের ক্যারেক্টারটা দেখতে পাই, সেটা কিন্তু বেশ ভালো। ছবিতে গল্প খুবই টান টান উত্তেজনা এবং খুব একটা মানে নিজের একটা দুর্গা উৎসবকে কেন্দ্র করে এবং নিজেদের পুরনো বাড়িকে কেন্দ্র করে যে একটা টুইস্ট অ্যান্ড টার্ন তৈরি হওয়া সেটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে, সেটা দেখতে হেভি লাগে। ছবির গানগুলো ঠিকঠাক, ছবিতে প্রত্যেকের কাজ, মমতা শঙ্কর থেকে শুরু করে প্রদীপ মুখার্জি বা ধরুন আরও যারা সব রয়েছে, ধরুন প্রসেনজিৎ চ্যাটার্জি বা ধরুন যে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রত্যেকের জায়গায় তারা কিন্তু ব্যাপক কাজ করেছে এবং খুব ভালো একটা কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। ছবিতে প্রত্যেকের অভিনয় খুব ভালো। ছবিতে ইমোশনাল পয়েন্টগুলো বা একটা পুরনো যে বিষয়বস্তুকে কেন্দ্র করে যে স্মৃতিগুলো আগড়ে থাকে সেই জিনিসগুলোকে দারুণভাবে দেখানো হয়েছে। ছবিতে দুর্গাপুজো বা দুর্গাপুজোর যে বিষয়ে হওয়ার আগে যে বিষয়বস্তুটা আমাদের মধ্যে চলে সেই জিনিসটাকে দারুণভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটা দেখতে সত্যি দারুণ লাগে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইনার সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।